ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, জান্নাত এমন একটি নিয়ামত যে জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে তাই পাবে, কোনো কিছু পাবে না এমন হবে না। এই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে এই জান্নাত এমন একটি নিয়ামত, এই জান্নাতের মধ্যে বান্দা চাইতে যে হবে আর মহান আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মজলিসরত অবস্থায় বসা সাহাবীদের দিতেছে, কোরআনের তারকিন দিতেছে, এই মুহূর্তে তারকিন দিতেছে, ডেকে 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 বলে, আরে সাহাবীরা, সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত নামক নিয়ামত দান করা হবে ওই ব্যক্তির জান্নাতটা কেমন হবে, কেমন প্রশস্তময় হবে। এরে আবু হুরায়রা, এরে সাহাবীরা, তোমরা কি জানো নি? এবার সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না গো নবী, আমরা জানি না। এবার নবীর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, আরে বান্দা, বান্দারে, তুই জাহান্নামের আগুন থেকে বের হয়ে এসেছিস, তুই আবার কি চাস আমি আল্লাহর দরবারে ডেকে ডেকে বল। এবার ওই বান্দা ডাক দিয়া বলবে, ওগো প্রভু, প্রভু গো, আমি আর জাহান্নামের আগুনে থাকতে চাই না, আমি আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, ও মাওলা, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এইভাবে ওই জাহান্নামী ব্যক্তি মহান আল্লাহকে ডাক দিয়া বলবে, ওগো মাওলা, আমি কি জান্নাত নামক নিয়ামত আর কোনোদিন পাইব না? এবার আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিকে ডেকে ডেকে বলবে, আরে জাহান্নামী ব্যক্তি, তুমি যেই জায়গায় ছিলে ওই জায়গার কথা কি তোমার মনে আসেনি? তুমি যে এতদিন জাহান্নামে ছিলে, জাহান্নামের শাস্তির মধ্যে ভুগছিলে, এই সাজার কথা তোমার কি মনে আসেনি? এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, ওগো মালিক, এই সাজার কথা আমার মনে আছে, এই সাজার কথা তোমার কি আছে? আমাকে এই মুহূর্তে আপনি জান্নাত নামক নিয়ামত দান করে দে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله ما شاء الله محبته إلا الله لا إله ما شاء الله एक आवाज दे पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा एही कालिमा पढ़बे जारा काजे लागबे मरण बेला बोलुन এই कालिमा पढ़बे जारा কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মহব্বত বল মাশাআল্লাহ মহব্বত বল ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত উলামায়ে কেরাম তুলাবে ইলম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা সর্বপ্রথম মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি নুরানি কোরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন সেই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মুহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন আমার আলোচ্য বিষয় হলো বা আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে সেটা হলো জান্নাত সম্পর্কে ধারণা দেওয়া প্রথমত আমরা অবগত হব জান্নাত শব্দের তাহকিক সম্পর্কে জান্নাত এই শব্দটি আরবিতে ব্যবহার হয় এবং বাংলাতেও ব্যবহার হয় জান্নাত শব্দের পরবর্তীতে ফার্সিতে যে শব্দ ব্যবহার হয় সেটা হলো বেহেশত এই বেহেশত শব্দটি হলো ফার্সি এই শব্দের আবিধানিক অর্থ লুগাতি অর্থ হলো বাগান বা উদ্যান বা এরকম আরো বিভিন্ন অর্থ রয়েছে শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয় ইমানদার বান্দাবান্দি প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা পরকালে যে আরাম আয়েশের ব্যবস্থা করে রাখছেন যে আবাস স্থলের ব্যবস্থা করে রাখছেন এটা হলো জান্নাত শব্দের পারিভাষিক অর্থ এখন আসুন জান্নাত কিসের তৈরি জান্নাতকে আল্লাহ তাআলা কোন জিনিস দ্বারা তৈরি করছে কোন জিনিস দ্বারা আল্লাহ জান্নাতকে বানাইছে জানা দরকার আছে নি একটা আওয়াজ দেখুন না জানা দরকার আছে নি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি জানতে চাই গো মহান আল্লাহ জান্নাতকে কিসের দ্বারা তৈরি করছে
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আরে আবু হুরায়রা, মহান আল্লাহ জান্নাতকে স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি করছে। তাহলে জান্নাতকে আল্লাহ তাআলা স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি করছে, স্বর্ণ এবং রূপা দ্বারা বানাইছে। আল্লাহর নবী বলেন, প্রথমে রূপার ইট উপরে দেওয়া হয়েছে, তারপরে স্বর্ণের ইট দেওয়া হয়েছে, ওই দুই ইটের মাঝখানে গাঁথুনি দেওয়া হয়েছে সুগন্ধি এবং মৃগনাভির মাধ্যমে। সুবহানাল্লাহ কন্যা। প্রথমে রূপার ইট, তারপরে স্বর্ণের ইট, ওই দুই ইটের মাঝখানে মহান আল্লাহ গাঁথুনি দিয়েছে সুগন্ধি এবং মৃগনাভির মাধ্যমে। জান্নাতের কঙ্করগুলিকে, জান্নাতের পাথরগুলিকে আল্লাহ রব্বুল আলামিন হীরামণি মুক্তার মাধ্যমে তৈরি করছে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে লুউ শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে হীরামণি মুক্তা দিয়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের কঙ্করগুলিকে বানাইছে। জান্নাতের মাটিগুলিকে মহান আল্লাহ জাফরান নামক জিনিস দিয়া তৈরি করছে। এবার নবীজি হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আরে আবু হুরায়রা, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দির জন্য দুইটা স্পেশাল বাগানের ব্যবস্থা করে রাখছে। দুইটা বাগান হলো স্বর্ণ দিয়ে বানাইছে, আর দুইটা বাগানকে মহান আল্লাহ রূপার দ্বারা তৈরি করছে। রূপার তৈরি জান্নাতের জগ গ্লাসগুলি, আসবাবপত্রগুলিকে আল্লাহ রব্বুল আলামিন রূপা দিয়ে তৈরি করছে। আর স্বর্ণের তৈরি যেই দুইটা বাগান আছে, ওই দুইটা বাগানের গ্লাসপত্র, প্লেট এবং আসবাবপত্রগুলিকে মহান আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আরে আবু হুরায়রা, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, এই গাছটি কত বড় আবু হুরায়রা জানো নে? এবার আবু হুরায়রাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে আবু হুরায়রা, একজন সোয়ারি যদি ওই গাছের ছায়ার মধ্য দিয়া একটা দুইটা বছর না, যদি 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, তথাপি একটা মুহূর্তের জন্য ওই গাছের ছায়া অতিক্রম করতে সক্ষম হবে না। এখন চিন্তা করেন গাছটা কত বড় হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট রূপে বান্দা বান্দিকে জানায়া দিয়েছে, ও বান্দা ও বান্দি, তোমরা শুনে রাখো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাসীগণ বান্দা বান্দিকে, ইমানদার বান্দা বান্দিকে সুসংবাদ দিয়েছে আর জানায়া দিয়েছে, ও বান্দা ও বান্দি, তোমরা যারা ইমান আনয়ন করেছ, অদৃশ্যের প্রতি ইমান আনয়ন করেছ, কবরের প্রতি ইমান আনয়ন করেছ, আখিরাতের প্রতি ইমান আনয়ন করেছ, ওই সমস্ত বান্দা বান্দিকে আমি মহান আল্লাহ সুসংবাদ দিয়েছি। এমনকি যেই সমস্ত বান্দা বান্দি আমি মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক কাজ করে রে, ওই সমস্ত বান্দা বান্দির প্রতি আমি মহান আল্লাহ সুসংবাদ দিয়েছি। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলে, আরে বান্দা,
কিসের সুসংবাদ দিয়েছি? আমি আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দির জন্য জান্নাত নামক নিয়ামতের সুসংবাদ দিয়েছি। এমন একটি জান্নাতের সুসংবাদ দিয়েছি রে বান্দা, যে জান্নাতের তলদেশ দিয়া মধু এবং দুধ প্রবাহমান হতে থাকবে। এমন একটি বিশাল বড় নিয়ামতের সুসংবাদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। যারা আমি মহান আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে না দেখে যারা ইবাদত করে, আমি আল্লাহকে না দেখে যারা আমাকে বিশ্বাস করে, আমার অদৃশ্যতার প্রতি যারা ঈমান আনয়ন করেছে, ওই সমস্ত বান্দা বান্দির প্রতি আমি মহান আল্লাহ সুসংবাদ দিয়েছি জান্নাত নামক নিয়ামতের। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের কারিমার মাধ্যমে বান্দা বান্দিকে স্পষ্ট রূপে জানায় দিয়েছে, ও বান্দা ও বান্দি, নিশ্চয়ই যাহারা বলবে আমি মহান আল্লাহ এক হয়ে গেছি, তাদের জন্য, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি মহান আল্লাহ কিসের সুসংবাদ দিছি জানো রে বান্দা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিকে ডেকে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমি মহান আল্লাহ একক, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর যারা অটল থাকবে, এই কথার উপর যারা দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির কাছে একদল ফেরেশতা পাঠায় দেই, ঘোষণাকারী একদল ফেরেশতা আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিকট পাঠায় দেই। আর ওই ফেরেশতারা আইসা ওই বান্দা বান্দিকে ঘোষণা দিতে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হয় আর ওই জান্নাতি বান্দা বান্দিকে ঘোষণা দেই, ঈমানদার বান্দা বান্দিকে ঘোষণা দেই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে বান্দা, আরে বান্দি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আরে বান্দা, আরে বান্দি, তোমাদের কোনোদিন কোনো ভয় নাই, কোনোদিন কোনো চিন্তা নাই। মহান আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে, এই মুহূর্তে তোমাদের কাছে পাঠাইছে রে, তোমাদেরকে জান্নাত নামক নিয়ামতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নামক নিয়ামতের সুসংবাদ দিছে ঈমানদার বান্দা বান্দিকে। আল্লাহ রব্বুল আলামিন দেখেন অন্য এক আয়াতে কারিমাতে কি বলে, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও চিরে আমার ঈমানদার বান্দা বান্দি যারা আমি মহান আল্লাহকে ভয় করে, ওই সমস্ত বান্দা বান্দিদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ফেরেশতাদেরকে ঘোষণা দিবে হাশরের ময়দানে, আরে ফেরেশতারা তোমরা কোথায় যাও না রে, আমার ওই সমস্ত বান্দা বান্দির কাছে যাও যারা দুনিয়াতে থাকতে আমি আল্লাহর উপর ঈমান আনছে, যারা দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, যারা দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে না দেখে গভীর রজনীতে সিজদা করছে, যেই সমস্ত বান্দা বান্দি
আমি আল্লাহকে না দেখা আমি আল্লাহর কুদরতের পায়ে সেজদায় লুটাইয়া পড়ছি। আমার ওই সমস্ত বান্দা বান্দিকে নিয়ে আসো, ওই সমস্ত বান্দা বান্দিকে জান্নাত নামক নিয়ামতের ঘোষণা দেও। এবার ফেরেশতারা আইসা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা ওই ইমানদার বান্দা বান্দিকে ঘোষণা দিবে, আরে ইমানদার বান্দা, আরে ইমানদার বান্দি, আরে তোমরা এইদিকে আসো, তোমাদের ব্যাপারে মহান আল্লাহ এই মুহূর্তে জান্নাত নামক নিয়ামতের গ্যারান্টি দিছে। এবার ফেরেশতারা আইসা ওই সমস্ত লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিতাবের বর্ণনা এসেছে যে এই মুহূর্তে জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে রে আল্লাহ রব্বুল আলামিন হুরগেল মানদেরকে আদেশ করবে, রে হুরগেল মানেরা আমার জান্নাতি বান্দা বান্দি আসতেছে, তোমরা এই মুহূর্তে জান্নাতের দরওয়াজাকে খুলে দাও। যে মুহূর্তে আদেশ করবে সেই মুহূর্তে অটোমেটিকলি জান্নাতের দরজা খুলে যাবে। এবার হুরগুল মানেরা জান্নাতি বান্দা বান্দিকে পাইয়া জান্নাতি বান্দাদেরকে ঘোষণা দিবে, আরে জান্নাতি বান্দা এতদিন তোমরা কোথায় ছিলে রে? আমরা তোমাদেরকে পাইয়া অনেক আনন্দিত হয়ে গেছি, অনেক খুশিময় হয়ে গেছি। আরে জান্নাতীরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোমাদের জন্য সৃষ্টি করছে, আমাদেরকে তোমাদের জন্য বানাইছে। জান্নাতীরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। এই মুহূর্তে আমরা হুরগেল মানেরা যতদিন পর্যন্ত জান্নাত নামক নিয়ামতে অবস্থান করবে রে আমরা হুরগেল মানেরা তোমাদের খাদেম হয়ে গেছি। এবার জান্নাতীরা এই ঘোষণা শুনে তারা আনন্দিত হয়ে যাবে, তারা খুশি হয়ে যাবে। হুরগেল মানেরাও খুশি হইয়া জান্নাতের মধ্যে গান গাইব। কি গান গাইব কইলাইতাম না? নাহানুল খালিদাতু ফালা নাবিদু নাহানুল নাইমাতু ফালা নাবআসু নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু توبى لمن كان لنا وكنا له। এইভাবে জান্নাতি বান্দাদেরকে গান গাইবে আর শোনাইবে আর আনন্দিত হবে, নাচতে থাকবে। এইভাবে যখন হুরগেল মানেরা জান্নাতীদেরকে গান গেয়ে শোনাইবে, এবার জান্নাতি বান্দা বান্দিরা হুরগেল মানদেরকে ডেকে ডেকে বলবে, আরে হুরগেল মানেরা, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছি তোমাদের জন্য। হুরগেল মানেরাও জান্নাতি বান্দা বান্দিকে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ আমরা হুরগেল মানদেরকে তোমাদের জন্য সৃষ্টি করছে। জান্নাতীরা, আর তোমাদের কোনো চিন্তা নাই, আর তোমাদের কোনো ভয় নাই। এই মুহূর্তে তোমরা এমন একটি জায়গায় এসেছ রে, আর এমন স্ত্রী পেয়েছ যে স্ত্রী কোনোদিন মরবে না, যে স্ত্রীর কোনোদিন ডিভোর্স হবে না, যে স্ত্রী চিরজীবন তোমাদেরকে নিয়ে এই জায়গায় বসবাস করবে। তোমাদেরও কোনো মরণ নাই, তোমাদের কোনো রোগ নাই। খোদার কসম, এই মুহূর্তে তোমাদের জিন্দেগি আরামের জিন্দেগি শুরু হবে রে। তোমাদের আর কোনো দিন এই জায়গায় মরণ লাগবে না, আর কোনো দিন তোমাদেরকে মৃত্যু স্পর্শ করতে পারবে না। এটা হলো জান্নাতের নিয়ামত, জান্নাতের আরামায়েশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
জান্নাতে কিভাবে প্রবেশ করব, কিভাবে জান্নাত নামক নিয়ামত হাসিল করব। এবার নবীজি আবু হুরায়রার জবাবে আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আরে আবু হুরায়রা, তুমি যদি আল্লাহর ইবাদত পালন করো, যদি নামাজ নামক নিয়ামত আদায় করো, যদি ফরজ বিধান ভালোভাবে সঠিকভাবে আদায় করো, আর যদি যাকাত দান করো, আর যদি হজ পালন করো, তাহলে আমি নবী ঘোষণা দিছি রে আবু হুরায়রা, মহান আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদার হয়ে যাবে। তাহলে নবীজির হাদিস দ্বারা আমরা যা বুঝলাম, আল্লাহ তাআলার জান্নাত নামক নিয়ামত পেতে হলে আমাদেরকে আগে আমল করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা যেসব বিধিবিধান সম্পর্কে আদেশ করছে পালন করার জন্য, সেগুলি ভালোভাবে পালন করতে হবে। এতেই নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় আমরা আল্লাহ তৈরি জান্নাত নামক নিয়ামত পাবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে কি এই সুসংবাদ মক্কার নগরের লোকদেরকে জানায়া দিবনি, মদিনার লোকদেরকে কি জানায়া দিবনি? এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে বলে, আরে আবু হুরায়রা, আরেকটি বিশেষ প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে। কেমন প্রতিদান, কোন কাজের মাধ্যমে এই প্রতিদান পাইবা জানো নেই? তোমরা যদি জিহাদের কাজে অংশগ্রহণ করো, যেই সমস্ত বান্দা বান্দি জিহাদ নামক এই নিয়ামতে লিপ্ত হয়ে যাবে আর আল্লাহ তাআলার সন্তুষ্ট হাসিল করার জন্য জিহাদ করবে রে, এর প্রতিদান মহান আল্লাহ বিশেষভাবে বান্দা বান্দিকে দান করবে। তাহলে বিশেষ একটি আমলের কথাও নবীজি আবু হুরায়রাকে জানাই দিছে। আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতের কথা বলছে বা যে সমস্ত বিধিবিধান পালন করার কথা বলছে, এইগুলিতে আছে পাশাপাশি যদি জিহাদ এই কাজটি যদি কোনো বান্দা বান্দি করতে পারে, তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা বলছে বিশেষভাবে দিবে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জান্নাত এমন একটি নিয়ামত, যে জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে তাই পাবে, কোনো কিছু পাবে না এমন হবে না। এই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, এই জান্নাত এমন একটি নিয়ামত, এই জান্নাতের মধ্যে বান্দা চাইতে জি হবে আর মহান আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মজলিসরত অবস্থায় বসা সাহাবীদের দিতেছে, কোরআনের তারকিন দিতেছে। এই মুহূর্তে নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, আরে সাহাবীরা, সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত নামক নিয়ামত দান করা হবে, ওই ব্যক্তির জান্নাতটা কেমন হবে, কেমন প্রশস্তময় হবে? আরে আবু হুরায়রা, আরে সাহাবীরা, তোমরা কি জানো নি? এবার সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না গো নবী, আমরা জানি না। এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এবার নবীজি সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, আরে বান্দা, বান্দারে, তুই জাহান্নামের আগুন থেকে বের হয়ে এসেছিস, তুই আবার কি চাস আমি আল্লাহর দরবারে? ডেকে বল। এবার ওই বান্দা ডাক দিয়া বলবে, ওগো প্রভু, প্রভু গো, আমি আর জাহান্নামের আগুনে থাকতে চাই না, আমি আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ও মাওলা, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এইভাবে ওই জাহান্নামী ব্যক্তি মহান আল্লাহকে ডাক দিয়া বলবে, ওগো মাওলা, আমি কি জান্নাত নামক নিয়ামত আর কোনোদিন পাইব না?
এবার আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিকে ডেকে ডেকে বলবে, আরে জাহান্নামী ব্যক্তি, তুমি যেই জায়গায় ছিলে ওই জায়গার কথা কি তোমার মনে আসেনি? তুমি যে এতদিন জাহান্নামে ছিলে, জাহান্নামের শাস্তির মধ্যে ভুগছিলে, এই সাজার কথা তোমার কি মনে আসেনি? এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, ওগো মালিক, এই সাজার কথা আমার মনে আছে, এই শাস্তির কথা মনে আছে, আমাকে এই মুহূর্তে আপনি জান্নাত নামক নিয়ামত দান করে দেন। এইভাবে আল্লাহ তাআলা ওই জাহান্নামী ব্যক্তির সাথে কথা বলবে, আর ওই জাহান্নামী ব্যক্তিকে যখন জান্নাত দেওয়ার মতো একটা গ্যারান্টি দিবে, লোকটা এত খুশি হবে, নবীজি সাহাবীদের সামনে হাসতেছে। এই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। এই সর্বশেষ জাহান্নামী ব্যক্তিকে যে জান্নাতটা দেওয়া হবে, সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবে কেরাম হাসতেছে, নবীও হাসতেছে। এটা হলো হাসির একটি হাদিস। এই জন্য জান্নাত নামক নিয়ামত যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে চাই, তাহলে আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে সেইগুলি সঠিক নিয়মে সঠিকভাবে পালন করতে হবে। এতে আল্লাহ তৈরি জান্নাত নামক নিয়ামত আমরা হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী নামাজ আদায় করে এবং হজ যাকাত এগুলি পালন করে আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত হাসিল করার মতো তৌফিক তোকে আয়নাত